হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। গুপ্তধনের সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের কাছে একটা ছোট্ট স্মল ক্যাপ সম্ভাবনাময় কোম্পানিকে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। কোম্পানিটার নাম হচ্ছে পরাগ মিল্ক ফুডস। 2900 কোটি টাকার কোম্পানি, বর্তমান 28-এর পিইতে কাজ করছে। ঠিক আছে, এবং কোম্পানিটার ইপিএস যদি দেখা যায় যে প্রায় 8.7। ফ্রেন্ডস, আমরা এই কোম্পানিটার ব্যাপারে যদি দেখতে চাই, আমরা একটু এতে চলে যাব, skinner.in-এ। তাহলে দেখা যাচ্ছে কোম্পানির যে সমস্ত ডিভিশন আছে, অর্থাৎ যে সমস্ত প্রোডাক্ট। প্রথমত হচ্ছে এই কোম্পানির প্রোডাকশনটা কোথায় কোথায় হয়। যেমন ধরুন, মহারাষ্ট্রে হচ্ছে ওদের বিশাল প্ল্যান্ট আছে, মাঞ্চারে। অন্ধ্রপ্রদেশের পালামানের এতে আছে, সোনিপত হরিয়ানাতে এবং পুনেতেও আছে। আর বেসিক্যালি এরা কি তৈরি করে? বেসিক্যালি এরা মিল্ক, মানে দেখুন, প্যাকেট মিল্ক যেটা আমরা দেখি, বা এই প্যাকেট ঘি, এবং এইগুলোর একটা আলাদা ব্র্যান্ড আছে, চিজ এবং দই। এই সমস্ত প্রোডাক্ট কিন্তু এরা সারা ভারতবর্ষ জুড়ে এদের কিন্তু একটা বড় রিটেল নেটওয়ার্ক আছে। এবারে আমি যদি এখানে দেখি যে কোম্পানির ক্যাপাসিটি আপনারা এখানে গিয়ে দেখে নেবেন, মানে নিজেদেরকে তো একটু স্টাডি করতে হবে। তো দেখুন, মিল্ক সেকশন থেকে এদের যে রেভিনিউ আসে সেটা প্রায় 9.4%। আচ্ছা, ভ্যালু অ্যাডেড মিল্ক প্রোডাক্ট সেটা থেকে আছে 69.3%। নিউ এজ ইনক্লুডিং অবতার 3.3%, এসএমপি 18%। এইভাবে এদের কিন্তু কি বলে, এদের রেভিনিউটা এরা ব্রেকআপ করেছে। এবং এদের বর্তমান গত বছর প্রায় এদের যে প্রোডাকশন ক্যাপাসিটি ছিল 14 লাখ লিটার্স পার ডে, সেটাকে বাড়িয়ে প্রায় 18 লাখ লিটার পার ডে করেছে। এবং সেক্ষেত্রে যদি দেখা যায় প্রায় 20% মতো ওদের হয়েছে, কি বলে, ক্যাপাসিটি বাড়িয়েছে ওরা। এবং পার ডে এরা প্রায় 3.4 মিলিয়ন লিটার মিল্ক প্রসেসিং করতে পারে। ঠিক আছে, ক্যাপাসিটি আছে কিন্তু প্রায় 10 লাখের কাছাকাছি। যাই হোক, আপনারা চাইলে এই স্কিনারে গিয়ে আপনাদের কোম্পানির ডিটেলস আরো দেখতে পারেন। এবং আমি যদি তাদের এতে চলে যাই, কি বলে, ওয়েবসাইটে যদি যাই, দেখতে পাচ্ছি যে এখানে তাদের কি কি প্রোডাক্ট আছে সেগুলো সব কিন্তু তারা ডিসপ্লে করেছে। এবং আরো আপনারা যদি ডিটেলসে জানতে চান, তাহলে কিন্তু এই কোম্পানির পনির, ঘি এবং চিজ, এই সমস্ত জিনিস আপনারা তার মানে কোম্পানির নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারেন। এবং কোম্পানির যে ইনফ্রাস্ট্রাকচার, তাদের যে কোথায় কোথায় প্ল্যান্ট আছে, সেগুলো কিন্তু আপনারা ডিটেলসে এখানে গিয়ে আপনারা দেখতে পারেন। ঠিক আছে ফ্রেন্ডস, তো বেসিক্যালি তাহলে আমি এই কোম্পানিটা রসগোল্লা তৈরি করছে, ঠিক আছে, এভাবে ওদের চলছে। এবারে এটা হলো কোম্পানির বেসিক জিনিস, কিন্তু মূল জিনিস হচ্ছে কি দেখবো আমরা। আমরা যেটা বেসিক জিনিস দেখি, এই কোম্পানির আয় এবং ব্যয় কেমন। কারণ কি, আয় এবং ব্যয়ের উপরে কিন্তু যে কোনো কোম্পানির কিন্তু সবকিছু জিনিস নির্ভর করে। তো এখানে দেখা যাচ্ছে যে কোম্পানির প্রায় এটা হচ্ছে কোয়ার্টারলি, আচ্ছা অ্যানুয়ালি যদি দেখা যায়, 21 সালে 842 কোটি টাকার সেলস হয়েছিল, 21 কোটি টাকা প্রফিট হয়েছিল। 2072-এ ওরা একটা কোম্পানি কিনেছিল, তার জন্য এখানে লস শো করেছে 532 কোটি। আচ্ছা, 2023-এ 2893 কোটি টাকার সেলস, 53 কোটি টাকার প্রফিট। এবং এবারে এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, প্রায় 3200-3300 কোটি টাকার সেলস হবে, এবং সেক্ষেত্রে 103 কোটি টাকার তাদের প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয়ত আমি দেখব এদের ইয়েটা কত আছে, কোম্পানির মধ্যে কোনো দেনা আছে নাকি। ইয়েস, কোম্পানির কাছে একটা
616 কোটি টাকার দেনা আছে। দেনাটা এমন কিছু নয়, 0.72% অফ দ্য টোটাল মার্কেট ক্যাপ। ঠিক আছে, এরপরে দেখবো আমি ইনভেস্টর কে কে আছে। হ্যাঁ ফ্রেন্ডস, দেখুন প্রমোটারের কাছে প্রায় 41.63% শেয়ার আছে, আর ফরেনাররা কিন্তু একটা ভালো পরিমাণ কিন্তু পার্সেন্টেজ অফ শেয়ার ধরে রেখেছে, প্রায় 8.83%। ডোমেস্টিক ফান্ডের কাছেও শেয়ার আছে 8.36%। অর্থাৎ 41, 8, 49, 50, প্রায় 60% মাল কিন্তু ভালো হ্যান্ডে আছে। কারণ প্রমোটার এত তাড়াতাড়ি বিক্রি করবে না, ফরেনাররা বিক্রি করবে না, ডিআইইও সেটাকে বিক্রি করবে না। সুতরাং এই সমস্ত দিক দিয়ে যদি দেখা যায় যে কোম্পানির যে বর্তমান পজিশন সেটা কিন্তু খুব ভালো। এবারে চলে যাব চার্টে। দেখুন ফ্রেন্ডস, চার্টে যদি দেখা যায় যে কোম্পানি প্রায় আমি ইয়ারলি চার্ট দেখি, 2016-17-তে কোম্পানি একটা হাই করেছিল প্রায় 352-54-তে, কিন্তু তারপরে কিন্তু কোম্পানি দীর্ঘদিন ধরে কিন্তু এই ধরুন এই রেঞ্জটাতে 62 থেকে এই 142-এর রেঞ্জে কিন্তু দীর্ঘদিন ছিল। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে কোম্পানি একটা সুন্দর ডাব্লু প্যাটার্ন মতো তৈরি করে উপরে যাওয়ার চেষ্টা করছে, এবং যেভাবে ওর ব্যালেন্স শিট দেখা যাচ্ছে ও খুব তাড়াতাড়ি কিন্তু এই রেঞ্জটা মানে এই 360-এর রেঞ্জ টাচ করবে প্রথমত, এবং এই রেঞ্জটা টাচ করার পরে কিন্তু এর যে ফার্দার মুভমেন্ট শুরু হবে। সুতরাং ইন্ডিয়ার যেভাবে গ্রোথ স্টোরিটা আমরা দেখতে পাচ্ছি, সেই গ্রোথ স্টোরিকে মাথায় রেখে কিন্তু এই কোম্পানিটা কিন্তু আগামী দিনে এই যে প্রোডাক্ট তার যেভাবে ডিমান্ড বাড়ছে সারা ভারতবর্ষ জুড়ে, এবং এরা বাইরের দেশেও কিন্তু এই প্রোডাক্টকে কিন্তু পাঠায়। সুতরাং সেক্ষেত্রে কি হবে, এই কোম্পানিটা কিন্তু অত্যন্ত সম্ভাবনাময় কোম্পানি বলে আমার মনে হচ্ছে। এবার যদি আমরা একটু উইকলি চার্টটা যদি দেখি, উইকলি চার্টে কেমন ফরমেশন তৈরি হচ্ছে দেখুন। উইকলি চার্টে কিন্তু একটা এই বলিঞ্জার ব্যান্ডটা ভাঙতে চলেছে, এবং দীর্ঘদিন পরে কনসলিডেশন করার পরে উইকলিতে সে কিন্তু আবার একটা মুভমেন্ট দিচ্ছে। তো ফ্রেন্ডস, আপনারা কিন্তু এই রেঞ্জে কিন্তু এই শেয়ারটার প্রতি নজর রাখুন, এবং দেখুন ভলিউমের সঙ্গে কিন্তু শেয়ারটা বাড়ছে। দেখুন ভলিউম জিনিসটার অ্যানালাইসিস আমি যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম তখন বলেছিলাম, যখন কোনো শেয়ার ভলিউমের সঙ্গে উপরে যাচ্ছে তার মানে বুঝতে হবে যে বড় প্লেয়ার কোনো মাল কিনেছে। এই ভলিউমের ব্যাপারে ব্যাখ্যা আমি আরেকবার আপনাদের রিমাইন্ড করে দিই, যখন খুব বড় ভলিউম সহ শেয়ারের প্রাইস উপরে যাবে তার মানে ভাবতে হবে যে মার্কেটের বড় অপারেটর তাতে পজিশন নিয়েছে। আবার যদি বড় ভলিউম নিয়ে শেয়ার নিচে আসে তাহলে ভাবতে হবে বড় প্লেয়ার কিন্তু মার্কেটে তার শেয়ার বিক্রি করছে। যাই হোক, মোটামুটি এই শেয়ারের যে চার্টটা যেটা দেখলাম সেটা কিন্তু অত্যন্ত লোভনীয় আমার কাছে মনে হলো। আপনারা কিন্তু এই শেয়ারটাকে স্টাডি করুন, এবং এ কিন্তু আগামী দিনে যদি দেখা যায় 4-5 বছরের মধ্যে 4-5 গুণ হয়ে যায়, তাতেও কিন্তু অবাক হওয়ার মতো কিছু থাকবে না। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, আমি কিন্তু আমার যে নলেজ সেটাকে দিয়ে মার্কেটে আপনাদের যাতে একটু নলেজটাকে বৃদ্ধি করা যায় এবং মার্কেট কিভাবে চলে না চলে সেইটা নিয়ে আপনাদের কাছে ব্যাখ্যা করছি। সুতরাং আমার কথা শুনে আপনারা শেয়ারে কেনা বা বেচা করবেন না। কেনা বেচার জন্য আপনারা কিন্তু আপনাদের যে সমস্ত ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তাদের সঙ্গে আলোচনা করেই শেয়ার কেনা বেচা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের এপিসোডে।